বেঁচে যাওয়া মাছের লেজা মাথা দিয়ে একটা রেসিপি বানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অনেক সময় বাজার থেকে মাছ আনার পর দেখা যায় যে ফ্রিজে লেজা মাথা এগুলো পড়েই থাকে, এগুলো কিন্তু আর কেউ খেতে চায় না। সেই রকমই লেজা মাথা দিয়ে একটা চচ্চড়ি বানিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে বেঁচে যাওয়া মাছের মাথা লেজা দিয়ে একটা চচ্চড়ির রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। মাছের এই টাইপের পিসগুলো কিন্তু দেখবেন ফ্রিজে পড়েই থাকে, এগুলো কিন্তু রান্না করলে কেউ খেতে চায় না। যেমন মাথা, লেজা, তেল, পটকা। তো আজ আমি এগুলো দিয়ে একটা চচ্চড়ি রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখানে একটা রুই মাছের মাথা, লেজা আর কিছুটা তেল পটকা আছে, সেগুলোকে ভালো মতন ধুয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে খুব ভালো মতো নুন আর হলুদের সাথে মাছের মাথা লেজাটাকে মাখিয়ে নেব। খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিলাম। এখন 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট পর আমি ফিরে এলাম। গ্যাসের ফ্লেম অন করে এখানে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলকে বেশ ভালো মতন ধোঁয়া ওঠা গরম করে এখন দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথা, লেজা, তেল পটকা আমি সব একবারেই দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ ভালো মতন আমি ভেজে নেব। মাছের এই সমস্ত পিসগুলো কিন্তু চট করে কেউ খেতে চায় না, সেই জন্য যদি এইভাবে একটা কাটা চচ্চড়ি বানিয়ে নেওয়া যায় তাহলে দেখবেন সবাই কিন্তু বেশ চেটেপুটেই খাবে। এইভাবে উল্টে পাল্টে ভালো মতো মাছগুলোকে দুই পিঠেই ভেজে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে লেজা আর তেল পটকাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, সেটাকে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর মাথাটাকে আমি আরেকটু কড়া করে ভেজে নেব। মাছের মাথা কিন্তু একটু কড়া করে না ভেজে নিলে একটা আষ্টে গন্ধ থাকে। একটু সময় নিয়ে মাথাগুলোকে আমি উল্টে পাল্টে বেশ কড়া করে ভেজে নিয়েছি। দেখুন, আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। এখন ভেজে নেওয়া মাথাগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ভেজে নেওয়া মাছের মাথা তুলে নিয়ে ওই তেলে আমি বাকি রান্নাটা করে নেব। ফোড়নে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ গোটা জিরে। দিয়ে ফোড়নকে 18 থেকে 20 সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়ন একেবারে রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। এখন 2 থেকে 2.5 মিনিট আলুকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। 2 থেকে 2.5 মিনিট আলুকে ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি। দিয়ে এখন আলু আর পেঁয়াজকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হচ্ছে। পেঁয়াজ দিয়ে আরও মিনিট 2 আমি আলু আর পেঁয়াজকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচনো। টমেটোটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। টমেটোকে ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন, তবে এই কাটা চচ্চড়িতে কিন্তু একটু ঝাল হলেই বেশি ভালো লাগে খেতে। মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ আমি টমেটো, পেঁয়াজ, আলুকে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু সেদ্ধ হচ্ছে। টমেটো পেঁয়াজ যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য এতে দিয়ে দিচ্ছি আমি
1 টেবিল চামচ নুন। নুনটা কিন্তু আমি একবারেই দিয়ে দিলাম। দিয়ে নুনকেও খুব ভালো মতন এখন মিশিয়ে নেব। এতে করে টমেটো পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। টমেটোটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচের একটু কম দিলাম জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু আমি জাস্ট কালারের জন্য দিলাম। আর 1/4 টেবিল চামচ গুঁড়ো হলুদ দিয়ে গুঁড়ো মশলাকে এবার খুব ভালো মতন আলু পেঁয়াজ টমেটোর সাথে মিশিয়ে নেব। মশলাগুলো যাতে নিচ থেকে জ্বলে না যায় সেজন্য সামান্য একটু দিয়ে দিচ্ছি জল। দিয়ে জলের সাথে খুব ভালো মতন মশলাকে মিশিয়ে নিলাম। এখন মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে কিন্তু মশলাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট ততটাই ভালো হবে। একটু সময় নিয়ে মশলাকে দেখুন বেশ ভালো মতন কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা, লেজার টুকরো, তেল, পটকা সব দিয়ে দিলাম একবারে। দিয়ে এবার খুব ভালো মতন মাছের মাথার সাথে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। মাছের মাথা দিয়ে মিনিট 2 মশলার সাথে মাথাকেও কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে দিলাম জল। দিয়ে জলের সাথে এবার সমস্ত মশলা, আলু, মাছের মাথাকে মিশিয়ে নিয়ে একটা কভার দিয়ে 6 থেকে 8 মিনিট রান্না করে নেব। কভার দিয়ে মিনিট 8 রান্না করে নিলাম। কভার তুলে এখন ভালো মতন মিশিয়ে নেব। উপর থেকে কিন্তু তেল মশলাটা ভেসে উঠেছে, তার মানে কিন্তু রান্নাটা প্রায় হয়েই গেছে। একটা স্পুন দিয়ে আমি মাথাটাকে হালকা ভেঙে দেব যাতে ভিতরেও ভালো মতন তেল মশলাটা যায়। আমার আজকের রেসিপি মাছের মাথা লেজা দিয়ে কাটা চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কভার তুলে আরও 2.5 থেকে 3 মিনিট আমি রান্না করে নিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কাটা চচ্চড়ি। খুব সিম্পলভাবে কিন্তু আমি বানালাম, আপনারা তো দেখে বুঝতেই পারলেন। গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম। যারা মাছের মাথা, লেজা এই টাইপের পিসগুলো খেতে চায় না, তাদেরকে যদি এরকম একটা রেসিপি বানিয়ে খাওয়ানো যায় তারাও কিন্তু খেয়ে নেবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।